তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটি ভূতের ক্যারেক্টার তৈরি করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই ভূতের ক্যারেক্টারের যে লেজটি আছে সেটার কিন্তু আমরা অ্যানিমেশন দিব। তো আজকে আমরা সেই অ্যানিমেশন ভিডিওটি এনেছি। তো কিভাবে দিব এই অ্যানিমেশনটি সম্পূর্ণ কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এখানে আমি কিন্তু এই যে ভূতের ক্যারেক্টারটি সেটা কিন্তু আমরা কি করেছি, প্রত্যেকটি পার্ট কিন্তু বডি পার্ট লেয়ারে কিন্তু সেট করে নিয়েছি। ঠিক আছে? আপনারা যদি না মানে করতে পারেন যে কিভাবে আপনারা লেয়ারে বডি পার্ট গুলি সাজাবেন, তো আপনারা অবশ্যই আমার সেই ভিডিওগুলি দেখতে পারেন যেখানে আমি বলেছি যে কিভাবে আপনারা মানে ক্যারেক্টারের যতগুলি বডি পার্ট কিভাবে লেয়ারে সাজাবেন। ঠিক আছে? তো এখানে আমি কি করেছি, মানে এখানে দেখছেন যে এই যে একটি চারকোনা বাক্স, সেটা কি কাজে লাগাবো ওটা আমরা পরে দেখব। তার আগে আমি বলে রাখি, আমরা যে এই যে তার যে লেজটি সেটা আমরা একটু মানে নড়াচড়া করবে। ঠিক আছে? তার জন্য আমরা কি করব? তো এই যে ফ্রেমটি এটাই আমরা কি করব, ১ নাম্বার ফ্রেমটিকে কপি করব। ঠিক আছে? কপি করার পর এটাকে পেস্ট করব। ঠিক আছে? পেস্ট করার পর আমরা কি করব, লেয়ারে যাব। ঠিক আছে? লেয়ারে গেলাম। যাওয়ার পর এখানে আমরা যে এই যে ১ নাম্বার লেয়ারটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা ল্যাসো টুলটিকে অন করব। করার পর আমরা এটাকে এভাবে ধরে এভাবে আমরা কি করব, সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশটি। ঠিক আছে? এই অংশটি কিন্তু আমাদের আলাদা আছে। এটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে? ডিলিট করার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব। যাওয়ার পর ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব আর এখান থেকে এই অংশটিকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে? তো এরকম কিছুটা আমাদের কিন্তু ক্যারেক্টারটি থাকবে। ঠিক আছে? এই পোজে। ঠিক আছে? তো আমরা এখন শুধুমাত্র মানে তার লেজটির অ্যানিমেশন করে দেখাবো। আর তার হাত পায়ের কিন্তু করব না। তো আমরা কি করব, এখানে কপি করব আর পেস্ট করব। ঠিক আছে? ফ্রেমটিকে ২ নাম্বার ফ্রেমটিকে কপি করার পর পেস্ট করলাম। তো ৩ নাম্বার ফ্রেম হয়ে গেল। ঠিক আছে? তো এখন আমরা কি করব, তার লেজ নিয়ে আসবো। ঠিক আছে? তার লেজটি আনার জন্য আমরা কি করব এখানে, তো আমরা কি করি ১ নাম্বার ফ্রেমেও যেতে পারি বা এখানে আমরা লিস্টটি আনতে পারি। ঠিক আছে? তো আমরা ১ নাম্বার ফ্রেমে যাই। কারণ যত কিছু যাবতীয় জিনিস আমরা ১ নাম্বারেই রাখবো। যদি আমাদের মানে প্রয়োজন হয় পরে আমরা ডিলিট করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, 3 লেয়ারে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করব। এখানে এড ইমেজ এ যাবো। যাওয়ার পর আমাদের কিন্তু গ্যালারি খুলে যাবে। ঠিক আছে? এখান থেকে আমি এই যে শেপের এটাকে ডান করি, দাঁড়ান। এই যে আমরা এই ৪ টি শেপ কিন্তু আমরা নিয়েছি। ঠিক আছে? তার যে লেজের। ঠিক আছে? আপনি চাইলে আরো যদি স্মুথ ভাবে তৈরি করতে চান মানে তার মুভমেন্টটা, ঠিক আছে? আমাদের লেজের, তো আপনারা আরো কিন্তু মানে এইরকম ভাবে শেপ কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো আমি শুধু আপনাদের বোঝানোর জন্য শুধু ৪ টি ফ্রেম মানে সরি ফ্রেম বলছি মানে শেপ কিন্তু নিয়েছি। ঠিক আছে? লেজটির। তো আপনারাও মানে চাইলে আপনারা মানে অন্যরকমও নিতে পারেন। ঠিক আছে? এটাকে আমরা কপি করে নিই। ঠিক আছে? কপি করার পর এটাকে ডিলিট করে দেই। ঠিক আছে? করার পর আমরা কি করব, তো এবার আমরা যাব লেয়ারে। ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর আমরা কি করব, একটু স্ক্রল করি। তো আমাদের কিন্তু ১ নাম্বারের লেয়ারে কিন্তু লেজটি আছে। ঠিক আছে? তো আমরা কি করব, আরেকটি লেজ নিবো মানে সরি লেজ বলছি, একটি লেয়ার নিবো। ঠিক আছে? প্লাস চিহ্নতে ক্লিক করব। একটি লেয়ার নেওয়া হয়ে গেল। ঠিক আছে? এই জায়গায় কিন্তু আমরা এটাকে পেস্ট করব এই অংশগুলিকে। ঠিক আছে? তাহলে কোনো বডির সাথে টাচ হবে না। ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা অনেকটাই সুন্দরভাবে কিন্তু এখান থেকে মানে নিতে পারবো। ঠিক আছে? শেপ গুলিকে। তো এবার আমরা কি করব, ল্যাসো টুলটি সিলেক্ট আছে আমাদের। তো এই অংশটিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশটিকে। এই ১ম অংশটি। ঠিক আছে? এটাকে কপি করব। করার পর আমরা একটু স্ক্রল করব। সরি স্ক্রল বলছি, আমরা ২ নাম্বার ফ্রেমে আসবো। ঠিক আছে? আসার পর আমরা এখানে কি করব, এখানে কিন্তু লেয়ারটি আমাদের মানে যে লেয়ারটি আমরা এক্সট্রা নিলাম ৯ নাম্বার লেয়ারটি সেটাই কিন্তু এখানে আছে। ঠিক আছে? এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে? করার পর আমরা অনিয়ন স্ক্রিনটিকে অন করব এখান থেকে। তাহলে একটু বোঝা যাবে যে কোথায় কি আছে। ঠিক আছে? তো এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু সেভ মানে ঠিক সেভে কিন্তু যেই রকম আছে আমাদের শেপটি, সেই শেপে কিন্তু আমরা একটু মানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। ঠিক আছে? এখানে আমরা লাগিয়ে দিলাম। ঠিক আছে? এটাকে ছেড়ে দিলাম। আবার ১ নাম্বার ফ্রেমে আসবো। আসার পর আমরা কি দাঁড়ান, তার আগে আমরা দেখব যে এখানে কিন্তু আমরা মানে এই কটি মানে ফ্রেম নিয়েছি। ঠিক আছে? তো আমরা একটু এক্সট্রা আরো মানে ৪ টি ফ্রেম মানে ৪ টি আমাদের কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু আমাদের দেখবেন এখানে আমরা কিন্তু ৪ টি মানে লেজ নিয়েছি। ঠিক আছে? তো আমরা ওখানে কি করব, আমরা ৪ টি কিন্তু ফ্রেম এখানে কপি করে নেব। তো আমাদের ২ টি হয়ে গেছে আর ২ টি লাগবে। তো এটাকে কপি করব আর পেস্ট করব, আবার পেস্ট করব। ঠিক আছে? করার পর আমরা কি করব, এই ১ নাম্বার ফ্রেমে চলে আসবো। ঠিক আছে? আসার পর আমরা আবার ল্যাসো টুল দিয়ে এইভাবে আমরা এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশটিকে। এটাকেই আবার কপি করব। করার পর আমরা
3 নাম্বার ফ্রেমে আসবে, এখানে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে? তো ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো আমরা আরেকটু ঠিক মতো করে অ্যাডজাস্ট করি। ঠিক আছে? এতটুকু করে আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে? এরপর আবার ১ নাম্বার ফ্রেমে যাবো। যাওয়ার পর আমরা এই ৩ নাম্বারের যে আমাদের লিস্টটি আছে সেটা আমরা এটাকে সিলেক্ট করবো আর কপি করে নেবো। ঠিক আছে? কপি করার পর আমরা কি করবো, আবার ৪ নাম্বার ফ্রেমে যাবো। ঠিক আছে? এখানে যাওয়ার পর আমরা এটাকে এই মানে পোজে আমরা রাখবো। ঠিক আছে? দেখছেন এখানে কি হচ্ছে, হালকা করে কিন্তু মুভমেন্ট দিচ্ছে। ঠিক আছে? এইরকম করে। তো আপনারা যদি আরো স্মুথ বানাতে চান তাহলে কিন্তু আরো ভালোভাবে কিন্তু আপনাদের মানে এই যে শেপ গুলি তৈরি করতে হবে। ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে এখানে রাফ অ্যানিমেশন ও করতে পারেন। মানে এখানে পেন টুল দিয়ে আপনারা এভাবে কিন্তু আঁকতে পারেন। ঠিক আছে? এখানে। তো আমি মানে অতটা ঝামেলা করছি না। যতটা শর্টকাটে আপনাদের বোঝানো যায় সেই অনুযায়ী কিন্তু আপনাদের শেখাচ্ছি। ঠিক আছে? তো আপনারা চাইলে এরকমও করতে পারেন বা মানে আমি যেভাবে শিখাচ্ছি সেরকমও কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো আমরা কি করব, আবার ১ নাম্বার ফ্রেমে যাবো। যাওয়ার পর আমাদের যে লাস্টের অংশটি আছে, তো ল্যাসো টুলটিকে অন করি। আর এই অংশটিকে আমরা সিলেক্ট করে এটাকে কপি করে নিই। ঠিক আছে? কপি করার পর আবার আমরা ৫ নাম্বার ফ্রেমে আসি। ঠিক আছে? এখানে আমরা পেস্ট করে দিই আর এটাকে ঠিক জায়গায় কি করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এটাকে। এভাবে আমরা কি করলাম, অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে? তো এরপর আমরা কি করব, এবার যদি দেখেন হালকা একটু কিন্তু মুভমেন্ট দিচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু এখনো তৈরি হয়নি অ্যানিমেশনটি। ঠিক আছে? আমরা কি করব, এটাকে আবার কপি করব। ঠিক আছে? এটাকে যদি আমরা কপি করি, এটাকে দাঁড়ান, এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে পেস্ট করলাম। ঠিক আছে? এই অংশটি কিন্তু এই ৫ নাম্বার ফ্রেমটি কিন্তু আমি কপি করলাম। ঠিক আছে? পুরোপুরিভাবে। এবার কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এই যে ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে আমাদের, যেটি লেজের লেয়ার। ঠিক আছে? এটাকেই আমরা কি করব, সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এটাকে ফ্লিপ করে দিব এভাবে। ঠিক আছে? তো অনেকটাই ফ্লিপ হয়ে গেল। তো আমরা একটু কি করব, দাঁড়ান, এটাকে হালকা একটু এদিকে করি। হালকা একটু এদিকে। ঠিক আছে? হালকা মানে অ্যাডজাস্ট করে কাজগুলি করতে হবে আমাদের। ঠিক আছে? তো এতটুকু আমরা করে দিলাম। এরপর আমরা কি করব, এবার ৪ নাম্বার ফ্রেমটিকে আমরা কপি করব এখান থেকে। কপি করলাম, করার পর এখানে আসার পর আমরা পেস্ট করব। ঠিক আছে? ৪ নাম্বার হয়ে গেল। ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে মানে লেসটি আবার এটাকে সিলেক্ট করব আর এখানে ফ্লিপ করে দিব। ঠিক আছে? আবার ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? করার পর তো আমাদের ৪ নাম্বার ফ্রেমটি কপি করলাম। এবার ৩ নাম্বার ফ্রেমটি কপি করব। ঠিক আছে? এখান থেকে কপি করলাম। করার পর এখানে এসে ৭ নাম্বার ফ্রেমে এসে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে? আবার আমরা লিস্টটিকে এভাবেই কপি করব। কপি বলছি, সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আবার এটাকে ফ্লিপ করে দিব। ঠিক আছে? আবার ঠিক জায়গায় কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? হালকা একটু এদিকে করে দিই। এরকম টাইপের। ঠিক আছে? এরকম টাইপের করে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব, ২ নাম্বার ফ্রেমটিকে কপি করব। ঠিক আছে? আ এ এখান থেকে আমরা এভাবে কপি করলাম। করার পর এটাকে আবার আমরা ৮ নাম্বারে এসে পেস্ট করলাম। ঠিক আছে? আবার এটাকে কি করব, সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? করার পর এটাকেও ফ্লিপ করে দিব আর এদিকে এনে আমরা একটু হালকা করে রোটেট করব। ঠিক আছে? মানে একটু ঠিকঠাক অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে অনেকটা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এই গোল সার্কেলটাকে এদিকে নিয়ে যাবেন, তাহলে একটু মানে মুভমেন্ট দিতে মানে আপনাদের অসুবিধা হবে না। ঠিক আছে? এরকম করে দিলেন। তারপরে আবার আমরা কি করব, ১ নাম্বার ফ্রেমটিকে এবার কপি করব। ঠিক আছে? তো চাইলে কপি করতে পারেন, না চাইলে কিন্তু না কপি করলেও চলবে। ঠিক আছে? তো আমরা আর করছি না। এটাকে ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে? আর যে বাড়তি অংশগুলি যেগুলি আমরা এখানে নিয়েছি, এই অংশগুলিকে এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে? এবার একটু যদি আমরা মানে দেখব, তার আগে আমরা আরেকটি কাজ করব। তার যে আই বিল্ডিং সেটাও আপনাদের দেখিয়েছি মানে ভিডিওগুলিতে। মানে একটি ওমেন ক্যারেক্টার, যেটি মানে একটি মহিলা ক্যারেক্টারে কিভাবে আপনারা আই বিল্ডিং করবেন সেটাও কিন্তু দেখিয়েছি। তাও আপনাদের একটু দেখিয়ে দিব এই মানে এই ক্যারেক্টারটিও। ঠিক আছে? কিভাবে আমরা করব। ঠিক আছে? তো আমরা আই বিল্ডিং করব। তার আগে আমরা দেখব যে কটি ফ্রেম। ঠিক আছে? এখানে কিন্তু ৯ টি ফ্রেম। আপনি চাইলে কিন্তু আরো কিন্তু ফ্রেমটিকে বাড়াতে পারেন। ঠিক আছে? কপি পেস্ট করে। যেরকম আছে সেরকম আপনারা কিন্তু আবার কপি পেস্ট করে কিন্তু বাড়াতে পারেন। তো আমরা আর বাড়াবো না। আপনাদের শুধু দেখানোর জন্য মানে করলাম এই অ্যানিমেশনটি। আপনারা কিভাবে মানে একটি ভূতের ক্যারেক্টার লেজটিকে কিভাবে এরকম মানে অ্যানিমেশন দিবেন সেটি। আর চাইলে আপনারা কিন্তু ওই বডিটাকে হালকা আপ ডাউন করতে পারেন। তাহলে বোঝা যাবে যে একটি মানে হাওয়ায় আমাদের ক্যারেক্টারটি কি হচ্ছে, ভেসে রয়েছে। ঠিক আছে? একটু হিলছে ডুলছে। আপনি চাইলে কিন্তু সেটাও দেখাতে পারেন। ঠিক আছে? তো আমি শুধু শর্টকাট ভাবে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে মানে ভূতের যেকোনো ক্যারেক্টার এভাবে করতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা আই বিল্ডিং করব। তার জন্য আবার কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা কি করব, এটাকে এখানে আনবো। ঠিক আছে? আমরা ১ম ফ্রেম থেকে কিন্তু আই বিল্ডিং করা শুরু করে দিব। ঠিক আছে? এখানে আমরা এনে এটাকে ছেড়ে দিব। ঠিক আছে? কপি করব, আবার ২ নাম্বার ফ্রেমে এসে এটাকে আমরা মানে আরেকটু নিচের দিকে নামাবো, আবার কপি করব, আবার পেস্ট করব পুরোপুরিভাবে। ঠিক আছে? এখানে কপি করে আবার পেস্ট করব। ঠিক আছে? একদম পুরোপুরি কিন্তু ঢাকিয়ে দিয়েছি ২ টি ফ্রেম। ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি? আপনি চাইলে কিন্তু এটাই কিন্তু মানে এই জায়গায় যে আমাদের দ্বারা এই যে ৫ নাম্বার ফ্রেমে আসছে, এখানে কিন্তু আপনারা মানে
আনতে পারেন। তো আমরা এভাবেই করি হাত দিয়ে, ঠিক আছে? এখানে করার পর আমরা আবার কপি করলাম, আবার পেস্ট করলাম, ঠিক আছে? এতটুকু দেখালাম, ঠিক আছে? এখানে দেখানোর পর এখানে আর দেখাচ্ছি না, ঠিক আছে? তো আমাদের কিন্তু অনেকটাই সহজে কিন্তু আই বিল্ডিং হয়ে গেছে, ঠিক আছে? যদি একটু আপনাদের দেখাই জুম করে। তো এইরকম কিছুটা আমাদের আই বিল্ডিং হয়েছে, ঠিক আছে? তো আপনারাও এভাবে করতে পারেন। তো এখানে যদি আপনারা যদি এই যে তার ভুরুগুলি আছে সেগুলি যদি একটু মুভমেন্ট দিতে চান সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এখান থেকে। তো আমরা আমাদের ভুরুটি আছে ৮ নাম্বার লেয়ারে, তো এটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে দেখছেন এই অংশটি আপনি চাইলে কিন্তু এটাও দিতে পারেন। তো আমরা একটু যদি দিই এটাকেও অ্যানিমেশন করে দিই তাহলে অনেকটাই বেটার লাগবে। তো আমরা কি করব হালকা একটু নিচের দিকে নামাই, ঠিক আছে? এতটুকু নামালাম। আর এটাকে এখানে নিয়ে যাই এই শেপটিকে হালকা একটু নিচের দিকে নামাই, ঠিক আছে? এতটুকু। আর নামানোর পর আমরা কি করব আবার আমরা ২ নাম্বার ফ্রেমে আসবো। আসার পর আবার এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশটিকে আমরা সিলেক্ট করব। এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে যাবো কর্ণের দিকে আরেকটু নিচের দিকে নামাবো এটাকে। আর এটাকে এই যে আমাদের এই ভুরুটিকেও সিলেক্ট করে আরেকটু নিচের দিকে নামাবো। ঠিক আছে? নামানোর পর আবার ৩ নাম্বার ফ্রেমে আসবো। এটাকে কি করব হালকা একটু আরো নিচের দিকে নামাবো। ঠিক আছে? এতটুকু ধরুন নামালাম। আর এটাকে আমরা এখানে ধরে হালকা একটু এতটুকু নামালাম। ঠিক আছে? একটু বেশি হয়ে গেছে তো আমরা এটাকে আরেকটু এদিকে করে দিই। তো এতটুকু আমরা নামালাম। ঠিক আছে? এতটুকু, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি, এই যে আমাদের ওই চোখের ভ্রুটি এটাকে কপি করে নিই, ঠিক আছে? কপি করলাম, এখানে আসলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম আগেরটা, ঠিক আছে? এখানে আবার পেস্ট করলাম ওই অ মানে যেই আমাদের চোখের ভ্রুটি, ঠিক আছে? এখানে আসলাম ডাইরেক্ট কিন্তু আমাদের অন হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে আমাদের ফ্রেমটি দেখব। তো আমরা ২ নাম্বার ফ্রেমের যে চোখের ভ্রুটি আছে সেটাকে কপি করব এখান থেকে। কপি করার পর আমরা কি করব, একটু স্ক্রল করি এখানে। স্ক্রল করার পর এই যে আমাদের ৫ নাম্বার ফ্রেমে এখানে আমরা পেস্ট করব। এটাকে আগেরটা ডিলিট করে দিই আর এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে? আবার চলে যাবো ১ নাম্বার ফ্রেমে। এটাকে কপি করব। এখান থেকে কপি করলাম। আর আমরা কি করব? এখানে আসবো। ঠিক আছে? এই যে মানে আমাদের ৬ নাম্বার ফ্রেম এটার যে আগের ভুরুটি সেটাকে আমরা ডিলিট করে দেব আর এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে? তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আই ব্লিচিং আমাদের হয়ে গেল। ঠিক আছে? এখন যদি আমরা এটাকে পুরোপুরিভাবে প্লে করে দেখি, তো কেমন হয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখব। ঠিক আছে? তো আমরা একটু প্লে করে দেখি কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটি। আপনি চাইলে কিন্তু আরো স্মুথ ভাবে কিন্তু এটাকে তৈরি করতে পারেন। ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই কেমন হয়েছে আমাদের অ্যানিমেশন। ঠিক আছে? তো আমরা প্লে করি। তো দেখছেন অনেকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশন হয়েছে। আর আই ব্লিচিং টা কি হচ্ছে মানে বেশি আপ ডাউন করছে। কেন আপ ডাউন করছে? কারণ এখানে আমরা শুধুমাত্র ৯ টি ফ্রেম নিয়েছি। আপনি চাইলে কিন্তু কপি পেস্ট করে আরো কিন্তু ফ্রেম বাড়াতে পারেন। তো আপনাদের শুধু মানে দেখানোর জন্য এইভাবেই কিন্তু আমি মানে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে? তো যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা লেজটিকে নাড়াবেন। তো এখানে একটু কি হচ্ছে এই অংশটিতে যদি দেখাই আপনাদের, এই 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 অংশটিতে আমাদের কি হচ্ছে একটু ছেড়ে যাচ্ছে। ঠিক আছে? যদি দেখা এই যে আমাদের এই পার্ট গুলি কিন্তু বডি পার্ট গুলি কিন্তু এক্সট্রা ভাবে চলে এসেছে। তো আমরা কি করতে পারি? মানে বাইরে চলে এসেছে সেক্ষেত্রে আমরা একটু মানে এটাকে ঠিকঠাক করতে পারি। ঠিক আছে? এখানে যদি আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করতে পারবো বা রেজার দাঁড়ান এটা আমার অনেকটাই বেশি চলে গেল। তো আমরা এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে? সাইজটাকে অনেকটাই ছোট করি। তো আমরা অনেকটাই ছোট করে দিই। তো দেখি। তো আমরা আরেকটু ছোট করে দিই। ঠিক আছে? আমরা হালকা একটু বড়ই করি। এতটুকু, হ্যাঁ, এতটুকু চলবে। ঠিক আছে? তো আমরা কি করব এই যে মানে আমাদের লেজের অংশটি সেটা আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করব। ঠিক আছে? একটু স্ক্রল করি। তো এখানে ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। ঠিক আছে? এই যে বাড়তি অংশটি আমাদের দেখা যাচ্ছে সেটাকে আমরা একটু রিমুভ করে দিই এভাবে। ঠিক আছে? আর এখানে আসি আবার এটাকে রিমুভ করে দিই যাতে আমরা না বুঝতে পারি। ঠিক আছে? এখানে রিমুভ করে দিই। তো হয়ে গেছে কিন্তু কাজ এবার। এবার যদি আমরা প্লে করি অনেকটা কিন্তু বেটার লাগবে দেখতে। ঠিক আছে? তো দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে। এই জায়গায় লক্ষ্য করুন আপনারা। এই জায়গায় লক্ষ্য করুন। অনেকটাই কিন্তু বেটার লাগছে। কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? তো আপনারা কিন্তু যেকোনো ভূতের ক্যারেক্টার মানে যদি এইভাবে আপনারা লেজের যে অ্যানিমেশনটি করতে যাচ্ছেন, তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু অনেকটা সহজে কিন্তু আপনারা দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখছেন অনেকটা কিন্তু বেটার ভাবে হয়েছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ঠিক আছে? তো আপনারাও আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে যেকোনো মানে ভূতের ক্যারেক্টার যদি আপনারা মানে এইরকম অ্যানিমেশন দিতে চান, তো অনেকটাই সহজে কিন্তু দিতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু আরো ফ্রেম বাড়াতে পারেন। আমি যেটা বলছি আপনাদের। আপনি চাইলে এখানে টকিং অ্যানিমেশন ও করতে পারেন অনেকটাই সহজে। আ এখানে দেখছেন লিপসিং করার জন্য যদি আপনার দেখাই একটু যে এখানে লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। করার পর ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। ঠিক আছে? এই যে অংশটি আমাদের, এই অংশটি কিন্তু আলাদা। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এখানে আলাদা মাউস ব্যবহার করে কিন্তু
খুব সহজে কিন্তু লিপসিংও করাতে পারেন, মানে যে কোনো ডায়লগ আপনারা কিন্তু এখানে বলাতে পারেন। বা আপনারা যদি চান যে হাতগুলিকে আরো মানে মুভমেন্ট দিতে চান মানে টকিং অ্যানিমেশনের টাইমে, তো আপনারা এই যে আমাদের সান্দামার লেয়ারটিকে ধরুন, এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এই অংশটি চাইলে আপনারা এভাবে একটু রোটেট করে এভাবে এখানে সেট করলেন। আর এখানে আবার লেয়ারে যাওয়ার পর আপনার ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলেন। করার পর তার যে ফিঙ্গারগুলি এটাকে আপনারা নিয়ে এখানে আপনারা এনে এখানে আপনারা অ্যাডজাস্ট করে দিলেন। ঠিক আছে? তো অনেকটা কিন্তু আপনারা যেকোনো মানে ক্যারেক্টার এভাবে কিন্তু টকিং অ্যানিমেশন আপনারা মুভমেন্ট দেখাতে পারেন। আপনাদের দেখিয়েছি যে আপনারা কিভাবে যেকোনো ক্যারেক্টার টকিং অ্যানিমেশন করবেন মুভমেন্ট দিয়ে। ঠিক আছে? সেটার কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে দেখতে পারেন সেই ভিডিওটিও। ঠিক আছে? তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে যেকোনো ভূতের ক্যারেক্টারের যে লেজের অ্যানিমেশনটি হয় ঠিক যেরকম আমি দেখালাম সেই রকম আপনারা কিন্তু খুব সহজে দিতে পারবেন। আর আমি অনেক মানে চেষ্টা করি যে আপনারা কিভাবে অনেকটাই কম সহজে কম টাইমে শিখতে পারেন যেকোনো অ্যানিমেশন, সেটাই কিন্তু আনার চেষ্টা করি। তো আপনাদের যদি কোথাও ডাউট হয়ে থাকে মানে এই অ্যানিমেশনটি তৈরি করতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।